এরকম একজন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব শুধু নয়, হাজারো মিজানুর রহমান আজহারি সাহেবও যদি আপনার আমার পেয়ারা হাবিবকে রাখাল বলে সম্বোধন করেন, আপনি আমি কি মানতে পারবো? যার বাবা নেই, যার মা 6 বছর বয়স থেকেই নেই, যার অর্থ সম্পদ কাবার খেদমতে তার দাদা বিলে দিয়েছিল, 100 মতান্তরে 1000 উট কোরবানি করেছিল খাজা আব্দুল্লাহর নামে। নাম আল্লাহর নামেই কোরবানি করেছে, কিন্তু খাজা আব্দুল্লাহকে উদ্দেশ্য করে। এই খাজা আব্দুল্লাহ হলো মা আমিনার প্রাণ প্রিয় সৈয়দ, প্রাণ প্রিয় স্বামী, হাজব্যান্ড, প্রাণ প্রিয় সম্পর্কের বাঁধন। তিনি হলেন মা আমিনার স্বামী এই আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জোরে বলেন, জোরে বলেন। এই আব্দুল্লাহকে বিভিন্ন ইতিহাস গ্রন্থে খাজা আব্দুল্লাহ বলা হয়েছে। ভাইজান, এই আব্দুল্লাহর একটি মানত পূরণ করতে গিয়ে আব্দুল মুত্তালিব কোরবানি করেছিলেন আল্লাহর নামে। তার কোরবানির নামটা ছিল এরকম যে আমি এই কাবার মালিকের নামে কোরবানি করছি। তার মানে কাবার ভিতরে 365 মতান্তরে একাধিক মূর্তি থাকার পরেও এই মূর্তিগুলোর প্রতি কোনো বিশ্বাস, কোনো আস্থা এই আব্দুল মুত্তালিবের ছিল? আর জোরে বলেন না, ছিল? ছিল না। তো যাই হোক, মূল পয়েন্টে কথাটা নিয়ে আসি। এরকম গরিব ঘর থেকে উঠে এসেছিলেন, আর্থিক অচ্ছলতার ছোঁয়া তিনি তার জীবনে পেয়েছিলেন। একটি হলো কর্মজীবনে গিয়ে কর্মচারী, কাজের লোক হিসেবে নিয়োগ পাওয়া, আর একটি হলো 1000 মতান্তরে 100 কাজের লোকের মধ্যে তোমাকে নেতৃত্ব দেওয়া লাগবে, এই মর্মে নিয়োগ হওয়া। দুটো কি এক জিনিস? আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করছি। একটি গার্মেন্টস সেক্টরের একটি লাইনে 100 জন ওয়ার্কার কাজ করছে। আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এই 100 জন কাজ ঠিকমতো করে কিনা, এই 100 জনের সুবিধা অসুবিধা কি, এর নেতৃত্ব তোমাকে দেয়া লাগবে। এই 100 জনের মধ্যে তোমার চেয়ে বড় অনেক আছে, বয়সে বেশি আছে, তোমার চেয়ে বুদ্ধিতে বেশি থাকতে পারে, তোমার চেয়ে এরকম চুল দাড়ির দিক থেকে একজন বেশি দাড়িওয়ালা, চুলওয়ালা, বয়সওয়ালা হতে পারে, কিন্তু তোমাকে নেতৃত্ব দেওয়া লাগবে। এখন আপনি বলেন, এই 100 জন তাদের কাজ যদি হয় কাপড় গুনানো, তাহলে আমরা তাদেরকে বলি ওয়ার্কার। খুব খেয়াল, যিনি 100 জনের নেতৃত্ব দিচ্ছেন, ভালো খোঁজ খবর রাখতেছেন। এখানে আমার কেশিয়ার সাহেব সহ আমার অনেক ভাই আছেন যারা গার্মেন্টস সেক্টরে নেতৃত্ব দিয়েছেন, জব করেছেন ঠিক, কিন্তু আপনাদের পজিশন অনেক ভালো ছিল। এই জন্য আপনাদের উত্তর নেওয়ার উদ্দেশ্যে এই কথাটা বলা। আপনারা যারা নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা কেউ ছিলেন ম্যানেজার, কেউ ছিলেন জিএম, কেউ ছিলেন পিএম, কেউ ছিলেন এপিএম, কেউ ছিলেন এজিএম, কেউ বা ছিলেন অ্যাডমিন। আপনারা আর ওয়ার্কার এক জিনিস, খুব খেয়াল, এক জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবীর উপরে শুরুতেই দরুদ পড়েছি, এই নবীজিকে রাখাল বলার কোনো সুযোগ নেই, কেননা এই নবীজি রাখাল হিসেবে নিয়োগ পাননি। রাখাল হিসেবে তাকে চাকরিতে জয়েন করানো হয়নি,
তাকে চাকরিতে অ্যাপ্রুভ করা হয়েছিল নেতৃত্ব দেওয়ার জন্য। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। খুব খেয়াল, ধীরে ধীরে বলবো, আস্তে আস্তে শুনবেন, বোঝার চেষ্টা করবেন কেন কথাগুলো বলছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সর্ববৃহৎ, সবচেয়ে দামি একজন মানুষের নাম আপনারা বলেন, বলেন 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 বলেন। এর চাইতে সবচেয়ে বৃহৎ, সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন হবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে লোক সংখ্যা দাঁড়াচ্ছে আগামী 11, 12, 13 সিলেটের প্রোগ্রাম আছে, সেখানে নেটওয়ার্কিং সিস্টেম চালু করা হচ্ছে নেটওয়ার্ক কোম্পানির পক্ষ থেকে, যাতে করে সেখানে 20 লক্ষ মানুষের মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধ না হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব খেয়াল। আকিজ গ্রুপের পক্ষ থেকে 500+ টয়লেট বানিয়ে দেওয়া হচ্ছে, চলমান টয়লেট, গাড়ির উপরে টয়লেট দেওয়া হচ্ছে, যাতে করে এই লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে বাথরুমের জন্য কষ্ট না করে। ভাইজান, এইবার আসেন একজন সাধারণ আলোচক, তার সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা করা যায় তাহলে কি ভুল হবে না? ভুল হবে না? এরকম হাজারো ডক্টর মিজানুর রহমান আজহারির মূল্য আর আমার পেয়ারা নবীর মুস একটা উঠায় দিলে যে মূল্য, দুইটা কি কম্পেয়ার করা যাবে না? আলহামদুলিল্লাহ, আপনারা সঠিক বলছেন। পায়ের একটি চারা যদি পেয়ারা নবীর সামনে রেখে এরকম 1 লক্ষ, কয়েক মিলিয়ন ডক্টর মিজানুর রহমান আজহারি রেখে বলা হয় কোনটার দাম বেশি, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারাকে বেশি মূল্যায়ন করবেন নাকি 1000 আজহারিকে? ওই চারাটাকে। কারণ ওই পায়ের নখটা কার? হাবিবে মুস্তাফা। কার? বলেন না কার? সুতরাং এরকম একজন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব শুধু নয়, হাজারো মিজানুর রহমান আজহারি সাহেবও যদি আপনার আমার পেয়ারা হাবিবকে রাখাল বলে সম্বোধন করেন, আপনি আমি কি মানতে পারবো? এ নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ। কিন্তু বিষয় হলো, আমি ধরেন আলোচনার ক্ষেত্রে বলে ফেললাম, পরে আপনাদের সামনে ফের কোনো মঞ্চে বয়ানে বললাম আমার ভুল হয়েছে, আমি মানুষ, আপনারা কি আমাকে ক্ষমা করবেন না? মানুষ হিসেবে কি ভুল হতে পারে না? আমি যদি বলি আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি, আপনারা আমাকে মাফ করবেন না? এরকম যার আলোচনা শুনতে 30 লক্ষ মানুষ হবে আইডিয়া করা হয়, সেই মানুষটা লাইভ এসে ক্ষমা চাওয়ার পরেও তাকে মানুষের মাঝে ছোট করার জন্য আমাদের মতো যে আলোচক বিন্দু দাঁড়িয়েছে, মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের ভিতরে হিংসা কাজ করে। কি কাজ করে ভাইজান? এখানে 2-1 থাকতে পারেন, আমার এই কথাটাকে খারাপভাবে নিবেন যে হুজুর আবার মিজানুর রহমান আজহারির পক্ষে কথা বলে কেন। এই জন্য বলি যে এরকম কয়েকশো আজহারি এই বাংলাদেশে দরকার। দরকার কিনা বলেন? এই দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের শাসন দরকার। ঠিক কিনা বলেন ভাইজান? কোরআনের শাসন পেতে হলে কোরআনের আলোচক দরকার। এই জন্য আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে আর ভুল বুঝব না, আমরা তাকে মাফ করে দিব। তিনি যদি কোনো ভুল করেই থাকেন
সেটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব। শুধু তিনি নয়, আমি যেহেতু কথা বলি আমারও ভুল হতে পারে, আপনারা মাফ করতে পারবেন না? মানুষকে মাফ করে দেওয়ার স্বভাব হচ্ছে পেয়ারা হাবিব মুস্তফার সবচেয়ে বড় স্বভাব। চাচা আবু জেহেলকে চাচা আবু তালেব মেরে এসে বলছেন, বাতিজা আর কান্না করো না। আরে 6-7 বছর বয়স, বাতিজা গো আমি আবু জেহেলের চর মেইরা রক্ত বের করে ফেলছি। বলে, চাচা আপনিও আমার চাচা, সেও আমার প্রতিবেশী চাচা, আপনি আমার আপন চাচা আর সে আমার প্রতিবেশী চাচা, আপনি তাকে মেরেছেন, এতে আমি খুশি হই নাই। আপনি তাকে মাফ করে দিতেন আর আপনি একবার আমার সাথে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম। এই জন্য ক্ষমা করতে হবে, মানুষ তো ভুল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেই 7-8 বছর আগে যে ইস্যুগুলোকে সামনে এনে স্বৈরাচারী এই দেশ থেকে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের আল্লামা সাঈদীর পরে যিনি তার স্থান বর্তমান যেতে যাচ্ছেন, পেতে যাচ্ছেন, তার বিরুদ্ধে আবার সেই 7 বছরের আগের অভিযোগ এনে আবার সুন্নিয়তের নামে কিছু সিন্নিখোররা চেষ্টা করছে তাকে এই দেশ থেকে তাড়াও। কারণ তিনি যদি এইভাবে মাহফিল করে তাহলে মাজারের নামে যে ভণ্ডামি হয় এইটা বন্ধ হয়ে যাবে, আমাদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে। আমি বলছি না আপনারা মাজার ভেঙে দিবেন। শাহজালাল শাহপরানের মাজারে যাওয়ার জন্য আমি আমার ভাই মিজানুর রহমান সাহেব সহ, কেশর সাহেব সহ বেশ কয়েকজনরে বলছি, আপনারা এইদিকে সফর করলে আমারে নিয়ে যাবেন। আমারও মন চায় আল্লাহর ওলিদের রওজায় পাশে গিয়ে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাদেরকে যে ইমান দিয়েছিল, তাদেরকে যে প্রতিভা দিয়েছিল, ওইটা আমারে দাও। কিন্তু ভণ্ডামি তো সাপোর্ট করা যায় না। বলেন বলেন বলেন, আপনারা গাজার নামে সিদ্ধি খাওয়াকে সাপোর্ট করবেন? শরবত খাওয়ার নামে নেশা খাওয়াকে আপনারা সাপোর্ট করবেন? এই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা যখন এরকম হয়ে গেল, তখন তিনি পিয়ারা হাবিবে মোস্তফা পৃথিবীতে আসলেন। ফেরেশতারা দ্বিতীয় দিন রাত্রেবেলায় মা আমিনার কোল থেকে নবী মুহাম্মদকে আসমানে নিয়ে বললেন, হে আসমানবাসী, তোমরা আমার হাবিবকে, আমার বন্ধুকে দেখো, আমি আমার বন্ধুকে কিভাবে সৃষ্টি করেছি, কতটুকু নূর দিয়েছি, কতটুকু সুন্দর করেছি, কতটুকু প্রিয় বানিয়েছি, কতটুকু নম্র হৃদয় আমি দান করেছি। আর যখন সেই পিয়ারা হাবিব ক্লান্ত হয়ে পড়লেন, তার যাওয়ার কোনো জায়গা রইল না। চাচা চলে গেলেন, গত সপ্তাহের আলোচনা কিন্তু, বিবি, প্রিয় বিবি চলে গেলেন পৃথিবী থেকে। তিনি নিঃস্ব হয়ে পড়লেন, ভেঙে পড়লেন। স্বাভাবিকভাবেই তার বয়স প্রায় 50-এর কোঠায়। তিনি যখন ভেঙে পড়লেন তখন 662 হিজরি সনের কথা বলছি, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, নবী হে, আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন সেই দিন আমি পৃথিবীবাসীর সামনে আপনাকে উপস্থাপন করেছিলাম আর বলেছিলাম, পৃথিবীবাসী দেখো, একজন বালককে আমি পৃথিবীতে নিয়ে আসছি, আর এই বালককে কেন্দ্র করে এই পৃথিবী, আসমান, জমিন, লৌহে কলম, এরকম ডক্টর হাজার মিজানুর রহমান আজহারি, জাকির নায়ক, বড় বড় সব কিছু, সব মডেলকে আমি সৃষ্টি করেছি এই একজনকে উদ্দেশ্য করে। কারণ আমার হাবিব আসবেন, আমার হাবিব এই পৃথিবীর অন্ধকারকে দূর করে নূর ছড়াবেন, আলো ছড়াবেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সেই হাবিবকে নিয়ে এসেছি, আজকে তোমরা দেখো। এইবার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, আর দেরি নয় রে জিবরাইল, যাও জলদি করে আমার হাবিবকে বলো, যেদিন আপনি আসছিলেন পরের দিন সারা পৃথিবীবাসী যেন আপনাকে দেখে, এই জন্য আসমানে নিয়ে আসছিলাম। আজকে আমি আবার আপনাকে আসমানে আনতে চাই, তবে ওই দিনের চাইতে আজকের আনাটা অনেক বড়, অনেক বিশাল বড় একটা জার্নি।
বলে কেমন বিষয়, বড় জার্নি, বিশাল বড় জার্নি, কেমন লম্বা সফর। বলে পৃথিবীর মানুষ কোনোদিন 27 বছরের সফর করতে পারবে না। যদি একজন দেশি বিদেশে গিয়ে 27 বছর থাকে তাহলে তাকে প্রবাসী বলা হয়। তাকে বলা হয় ওই লোকটা তার পুরো জীবনটাই ওই দেশে কাটিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নবী, আমি আপনাকে 27 বছরের লম্বা সফর করাবো, কিন্তু এই সফরটা পৃথিবীর সময়ে সব কিছু বন্ধ করে দিয়ে করাবো। পৃথিবীর গতিবিধি স্টপ করে দেব। যে দাঁড়িয়ে আছে সে 27 বছর দাঁড়িয়ে থাকবে, যে হাঁটতেছে 27 বছর হাঁটবে, আপনার অজুর পানি গড়তেছে 27 বছর গড়বে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। তবে হ্যাঁ, বোঝার জন্য 2-4টা ঘটনা আমি ঘটাবো। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, 2-4জন ঘটনা কি ঘটাবেন? বলে আপনার একজন সাহাবী, আপনি মিরাজ চলাকালীন অবস্থায় গোসল করতে যাবেন, আমি এই মানুষটার গোসলটা করার সুযোগ দেব, আর এই পুরুষ মানুষটাকে মহিলা বানায় দেব। বলে তারপরে এই মহিলাটা যুবতী অবস্থায় যখন গোসল করে ফেরত আসবেন, তার পরিবার পরিজনকে চলমান রাখবো বিবাহের জন্য। বুঝতেও দিব না দিনের পর দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, বিবাহ বন্ধন সৃষ্টি হবে। এই মহিলার গর্ভে থেকে 2জন সন্তান হবে, আর এই 2জন সন্তান হবার পর আবার আমি আপনাকে যেদিন পৃথিবীতে পদার্পণ করাবো, ঠিক ওই দিন এই মহিলাটা আবার গোসল করতে যাবেন। আমি এই মা জননীকে গোসলখানায় আবার পুরুষ বানায় আগের অবস্থায় ফিরে দেব। যখন আপনি পৃথিবীতে যাবেন, আবু জেহেল, উতবা, সাইবা, হামান, কাফেররা মানতে চাইবে না। কারণ কাফেররা তো সময় যে বন্ধ হয়ে আছে বুঝতেই পারবে না। কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি 27 বছর কেমনে থেকেছেন? আপনি আপনার 2জন সাহাবীকে সামনে আনবেন, এনে জিজ্ঞাসা করবেন, প্রথম যে নারীকে আনবেন এই নারী হলো এই পুরুষটার স্ত্রী, আবার এই নারীর গর্ভে এই পুরুষের 2জন সন্তান আছে। সুবহানাল্লাহ। তারপর আপনি যেই পুরুষটাকে, যেই নারীটাকে আপনি হাজির করবেন, এই নারীটা তার জবানে স্বীকার যাবে, হ আমি পুরুষ ছিলাম। আমি কি ছিলাম? পুরুষ ছিলাম, বিয়ে হয়েছিল, গোসল করতে যে এরকম এরকম হয়েছে। বলে আবার এই ঘটনা যেন মানুষ বিশ্বাস করে, এই জন্য কিছু সাক্ষীকেও আমি চলমান রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল আমিন আমার নবীজির সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার হিসেবে বয়স হয়েছে 63 বছর। আজরাইল আপনার কাছে আসতে চাচ্ছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এবার আপনি বলেন, আজরাইল কি আসার অনুমতি দিবেন কিনা? কারণ আপনি যদি অনুমতি না দেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। আমার নবী বললেন, জিবরাইল রে, দুনিয়াতে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল ওই উদ্দেশ্য কি সাকসেস? বলে হ্যাঁ। বলে তাইলে যাও, আজরাইলকে পাঠিয়ে দাও, আমি আমার আল্লাহর সাথে আবার দেখা করতে চাই। সুবহানাল্লাহ। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলকে পাঠালাম। আজরাইল আসলেন, আমার নবীজির ঘরে সালাম দিয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন। নবীজি অনুমতি দিলেন, তারপরে আজরাইল আসলেন। এবার আপনারা বলেন, নবীজি যদি বেঁচে থাকতে চাইতেন, পেয়ারা হাবিবের এইখানে বসে বসে তার হুজরাখানায় তিনি জিবরাইলকে নাকচ করে দিলে পারতেন কিনা? আজরাইলকে বলতেন, যাও গেট থেকে ফিরে যাও, পারতেন কিনা? কিন্তু আমার নবীজি তা করলেন না।
আজরাইলকে স্বাগতম জানালেন, শুভেচ্ছা জানালেন। নবীজি উম্মতদেরকে ডেকে বললেন, উম্মত নামাজ ছেড়ো না। কিন্তু রাহমাতাল লিল আলামিন তার জীবদ্দশায় এই জবান দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমার হায়াতটাকে আমলের জন্য বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি আমার হায়াতটাকে আমলের জন্য, আমার নবীজি আমলের জন্য দোয়া করলেন। আমার নবীজি আল্লাহকে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবান মাস আমাকে দিয়েছো, আমাকে রমাদান পর্যন্ত হায়াত দান করো, আমি যেন রমজানের রোজাগুলো রেখে তারপরে আপনার ডাকে সাড়া দিতে পারি। আমার ভাই, আমার বন্ধুবান, বোঝার বিষয় হলো যেই মানুষকে বলা হচ্ছে আপনি যেটা বললেন সেটাই করা হবে, তারপরে ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া করছেন বেঁচে থাকার জন্য। এই দোয়ার মানে কি আর একটু আলোচনা করলে আমাদের বুঝে আসবে। কারণ এই মাসের 27শে রজনীতে, 26শে দিবাগত রজনীতে আল্লাহর নবী প্যারা হাবিবে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসরার করিয়েছেন আল্লাহর কাছে। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমার নবীজি কেন পড়েছেন, কি শিক্ষা এই দোয়ার মধ্যে রয়েছে? আজকে আমাদের সমাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি, জোরে বলেন করি কিনা? আমরা বলি, বাবা আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুক। এই দোয়াটা আমি বেশি বেশি বলি, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করুক, আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিক। আল্লাহর নবী বলেন, দোয়া করো আল্লাহ তোমার নেক হায়াত বাড়ায় দিক, তোমাকে আমলের জন্য হায়াত বৃদ্ধি করে দিক। আমরা আজ থেকে দোয়া করব, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককারিনীর জীবন দান করো, হায়াতের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম মাননেওয়ালার হায়াত বাড়ায় দাও। আমার নবী যে এই জিনিসটা শিখালেন, কারণ কি? কারণ হলো নবীজি এর চেয়েও ছোট ছোট বিষয় অনেক গুরুত্ব দিয়েছেন। এটা তো অনেক বড় বিষয়। চাচা জায়গা বিক্রি করবে তার ভাইয়ের কাছে, ছোট ভাই বড় ভাই থেকে জায়গাটা কিনে নিবে, অথবা বড় ভাই ছোট ভাইয়ের থেকে জায়গা কিনবে 200, কয় শত? হঠাৎ বড় ভাই অসুস্থ হয়ে পড়লো, ছোট ভাই আজকে বলে বিক্রি করবে, কালকে বলে বিক্রি করবে, পশু বলে বিক্রি করবে, আবার 2 মাস কোনো কথাই বলে না। বড় ভাই অসুস্থ হয়ে পড়লো, একদম মরা ঘর, মরেই যাবেন। মুখের কাছে পানি নিয়ে আসা হলো, চামচ দিয়ে পানি দেওয়া হলো। বড় ভাই পানি পান করার পর চোখ মেলে তাকালো, আবার হার্টবিট ফিরে আসলো, অক্সিজেন লেভেল ভালো হয়ে গেল, বড় ভাই সুস্থ হয়ে গেল। পাশের মহল্লার আর একজন ডাক দিয়ে বলে, বেটা বাবা তোমার আব্বা নাকি একদম মরেই যাচ্ছিল। কয় হ, মরেই যাচ্ছিল। কয় কেমন অবস্থা? কয় আমার বাড়িতে কান্নাকাটি রোল পড়ে গেছিল, চামিচ দিয়া মুখে পানি দেওয়া হচ্ছিল। বলে তারপর? কয় তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত চাচা, আপনি আমার আব্বার কথা জিগেলেন, আল্লাহ তাআলা আমার আব্বারে আবার বাঁচায় দিছেন। বলে তুমি তো জানো না, ঠিক আছে তোমার আব্বার সাথে দেখা হইলে একটা চা খাও। তো এইবার চাষটালে বসে দেখা হয়েছে, তো দেখা হওয়ার পর জিজ্ঞেস করে, নাম না বলি, ও ভাই তুমি নাকি মরেই যাইতেছিলা? কয় হ, মরেই যাইতেছিলাম, একবারে বেহুশ হুশ এরকম অবস্থা। কয় তারপর? কয় বলো না, আমার বাড়িতে কালেমা পড়ছিল, কালেমা শাহাদাত পড়ছিল, কোরআন পড়তেছিল, চামিচ দিয়ে আমার মুখে পানি দিল। জানো ভাই আল্লাহর কি রহমত, আল্লাহ আমারে বাঁচা দিচ্ছে। কয় হ, আল্লাহ তোমারে রহমত করছে। কয় আল্লাহ রহমত করবো না, আমি ওই 200 জায়গা না নিয়ে মরুম। ভাই কইছে
ওই জায়গা 2 শতক আমারে দিব, এই জন্যই আল্লাহ আমারে বাঁচাইছে যেন আমি ওই 2 শতক জায়গা নিবার পারি। তাহলে আমরা বাঁচবার চাই 2 শতক, বলেন না কিসের জন্য? একবারে মরেই যাবে, আর বাঁচেই না। বিদেশ থাকে ছেলে ফোন দিছে, তোমার আব্বা শেষ, আবার কোন রকম বেঁচে গেছে। জিজ্ঞাসা করে, ভাই তোমার কি ভাগ্য ভাই, তুমি বেঁচে গেছো? কয় ভাগ্য ভালো হইব না, আমার সওয়াল বিদেশ, আমি এখন মরু, সওয়াল বিদেশ থেকে আইলেই মরু। মানে সে বাঁচবার চায় সওয়াল বিদেশ থেকে, বলেন না, ছেলে বিদেশ থেকে আসবে এজন্য সে বাঁচতে চায়। নাতির বিয়া তো অনেক দিন ধরে বিয়া 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 একদম মরেই যায়, কয়েকবার ফিরছে, এরকম হয় না? তো ফেরার পর চাষটালে একজন জিজ্ঞেস করে, দাদা কি অবস্থা তোমার? কইও না আমার নাতিরও বিয়ে হয় না, আমিও মরি না। কইল কে? কইলে কালকেও মরে যেতে লাগছিলাম, আল্লাহর কি রহমত, অল্পের জন্য বেঁচে গেছি, তার মানে আমার ভাগ্যটা ভালো। কয় কেমন? কয় আল্লাহ মনে হয় নাতির বউটা দেখাই আমারে নিব। তার মানে তার বিশ্বাস কবরের ভিতরে তারে জিজ্ঞেস করা হবে, তোমার নাতিকে বিয়ে করাইছো? হ্যাঁ, বউটা দেখতে কেমন? হ্যাঁ, উত্তর গোছায় নিয়ে মরতে হইব না। বুঝতেছেন তো কথা? আমরা বাঁচতে চাই দুনিয়ার জন্য। আমরা বলি আল্লাহ আমাকে আর একটু হায়াত দাও, আমার ছোট মেয়েটার বিয়েটা যেন আমি দিয়ে যেতে পারি। বলেন বলেন মিথ্যা কথা এটা? আল্লাহ আমাকে আর একটু হায়াত দাও, বাড়ির কাজটা যেন কমপ্লিট কইরা। আমাদের মনে হয় আল্লাহ আমাদেরকে কবরে জিজ্ঞাসা করবে, তুমি যে কবরে আইছো বাড়ির কাজটা কি শেষ হয়েছে? বলেন বলেন বলেন, তুমি যে কবরে আসলা 2 শতক জায়গা কিনছো, জিজ্ঞাসা করবে। তাহলে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচার আশা করি দুনিয়া পাওয়ার জন্য। নবীজি শাবান মাসের চাঁদ উঠতে না উঠতেই আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মত দোয়া কর, আয় আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দাও যেন আমি ইবাদত করতে পারি। এইবার দোয়ার আসল যে হাকিকাত আমাদের বুঝে আসছে তো, যে আমরা দোয়াটা কেন পড়ব? এই জন্য পড়ব, আল্লাহ শাবান রজব মাস যেহেতু আমাকে দিয়েছ, অতএব আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও, আমি যেন রমজানের রোজাটা আমি রাখতে পারি। বলি আমিন। আর জোরে বলে আমিন। তার মানে আমি যে অশান্তিতে আছি, রমজান শেষ হইলে জায়গা আর কত বাসু, এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে? মৃত্যুর জন্য দোয়া করা হারাম। মৃত্যুর জন্য দোয়া করা কি? আর জোরে বলেন কি? আর আমরা সবচেয়ে বেশি মরার জন্য দোয়া করি। আমরা একটু রাগ হইলে এত মানুষ মরে, বোঝেন নাই? বোঝেন নাই ভাইয়ের আমার? আমরা এখান থেকে শিক্ষা নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য না, অনেক বেশি কষ্ট পাওয়ার পরেও তিনি ঘাবড়িয়ে যাননি। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, যাও তায়েফবাসীদেরকে তুমি দাওয়াত দাও। নবীজি তায়েফে গেছেন, সব যুবক ছেলেরা নবীজিকে মারছেন, নবীজির পিঠ দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। রহমাতাল লিল আলামিন একবারের জন্য বলেন নাই, আয় আল্লাহ আমার এখানে কেউ নাই, দুনিয়াতে আমার চাচা নাই, আমার বিবি নাই, আমি বড় অসহায়, আমাকে বাঁচিয়ে রেখে লাভ কি? বলছেন তার মানে মৃত্যুর জন্য দোয়া করা আর দুনিয়া হাসিলের জন্য দোয়া করা নাজায়েজ। আমরা দোয়া করব, আল্লাহ আখিরাতের জন্য আমাকে বাঁচিয়ে রাখো যেন আমি ইবাদত করতে পারি, আর রজব মাস থেকে প্রতিজ্ঞা করব যেন বেশি বেশি ইবাদত করা যায়, আর ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য চেষ্টা করব। কেউ করবে না, আমি করব। আমি ইসলাম যেখানে আমি থাকব সেখানে, কনসার্ট যেখানে আমি যাব না সেখানে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাই,
আমি স্থানের নাম বলবো না, বিভিন্ন জায়গায় আজকে কনসার্ট হয়, অনেক বড় বড় শিল্পী, অনেক বড় বড় গায়ক, অনেক বড় বড় নষ্টামি কর্নেওয়ালাদেরকে নিয়ে আসা হয়। সেখানে গেলে কি সওয়াব হবে? বলেন বলেন। এই নায়িকারা অশালীন পোশাক পরে ড্যান্স দিলে নাকি হবে না? সওয়াব হবে না? গুনাহ মাফ হবে না? অথচ ওইখানে বিভিন্ন টিভি চ্যানেলগুলো প্রচার করার জন্য ভিড় জমায়, বিভিন্ন মিডিয়াগুলো এখানে ফোকাস করে। আমি ইউটিউব ইন্টারনেটের কথা বলছি না, আমি বলছি আন্তর্জাতিক যে মিডিয়াগুলো সারা বিশ্বে সম্প্রচারিত হয়, এই মিডিয়াগুলো এখানে গিয়ে ভিড় জমায়। অথচ আপনার আমার সবচেয়ে ভালোবাসার একজন ব্যক্তি, যার বয়ানে 30 লক্ষ লোক হলো, 15 লক্ষ লোক হলো, এই অন্ধ, এই মূর্খ, অজ্ঞ, এই বেয়াদব, এই ইসলাম বিরোধী নাস্তিক সাংবাদিকগুলোর চোখ কি ওইখানে পড়ে না? জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাধারণ কনসার্ট হচ্ছে, মিডিয়া প্রচার করছে সময় টিভি, যমুনা টিভি, বিটিভি, চ্যানেল 24, চ্যানেল আই ইত্যাদি। অথচ এত বড় প্রোগ্রাম, প্রতিদিন 12 থেকে 15,000 আলোচনা হয়। এত আলোচনা টিভি চ্যানেলে দেখানো সম্ভব না। একই রাতে প্রতিদিন এই গাজীপুরেই প্রতিদিন 50-এর উপরে প্রোগ্রাম হয়। কিন্তু ভাইজান, বিভাগীয় যে প্রোগ্রাম, এত বড় বড় আলোচকদের লক্ষ লক্ষ মানুষ যেখানে, বলেন তো মিজানুর রহমান আজহারী সাহেব এই লক্ষ লক্ষ মানুষকে 500 করে টাকা দেয়? বলেন বলেন। 1000 করে টাকা দেয়, 200 করে মোবাইল খরচ, গাড়ি ভাড়া। আমার ভাই, আমার বন্ধুগণ, বাংলাদেশে এরকম বড় বড় জামাত হয়, 30,000 50,000 লোক হয়। আপনি খোঁজ নিয়ে দেখবেন এই প্রোগ্রামগুলোতে 30,000 লোক শুধু হয় না, এই প্রোগ্রামগুলোতে গরু ছাগলও হয়। আপনি আটরসি যান, সরস্বতী যান, মাছ ভান্ডারে যান, অনেক মানুষ কিন্তু গরু জব আছে না নাই? আপনারা বলেন, আজহারী সাহেবের মাহফিলে কয়টা গরু জব হয়েছিল? তারপরেও মানুষ যায়, সব মানুষের নজর আপনারা লাইভে দেখেন, দেখেন না? বলেন তো আপনাদের মনে চায় কি না আপনার বাড়ির সেই বড় আগের যুগের রঙিন টিভিতে আপনার মন চায় কিনা আপনি চালু করে আজহারী সাহেবের মাহফিল, অন্য আলোচকদের এই আন্তর্জাতিক মাহফিলগুলো দেখবেন? মনে চায় কিনা? দেখতে চায় কাদের মনে? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আমার মুসল্লিদের মধ্যে সবাই দেখতে চান। আল্লাহু আকবার, হাত নামান। ভাইজান আমার, আমি যেটা বুঝাতে চাচ্ছি, অথচ কোনো মিডিয়া গেল না। আর এই মিডিয়াগুলোর খরচ আপনি আমি বহন করি, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলা আমাদের করতে হবে। এই মিডিয়াগুলো আমাদের ঘর থেকে সরাতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা সব পারবো, টাকা দিতে পারবো না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বলেন বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে 10ই জানুয়ারি আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের অধিকাংশের বেতন হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? এখন আমি যদি বলি, তাহলে আমরা টাকা দিয়া আমাদের ইমানকে একটু শক্তিশালী করি, দেখবেন আমরা অনেকেই রাজি হতে চাইব না, কারণ শয়তান তো আমাদের পিছেও লেগে আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 মিনিট সময় নিয়ে কি আমরা আজকে এই জিনিসটা আজকের মসজিদ পরিচালনা কমিটিকে দেখাতে পারবো যে হুজুর যে বিষয় আলোচনা করুক, আমরা হুজুরের কথায় টাকা দিতে প্রস্তুত আছি? দেখাইতে পারবো? দেখাইতে পারবো?
আবেগ না, ইমোশন না, আমরা ইমানের জায়গা থেকে 500 করে টাকা আজকে কারা কারা দেব একটু হাত তোলেন তো। বাপরে বাবা, আমি চাইছি 500। আমার মোহাম্মদ মিজানুর রহমান ভাইজান 1000 টাকা, বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আর শিমুলকে গাজীপুর একটি ক্যাডেট স্কুলে, শাহিন ক্যাডেট স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, ওইখানে থাকে। শিমুলের জন্য 500, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আর কি কেউ পাওয়া যাবে? 1000 টাকা দেওয়ার মতো অবস্থা আছে, সামর্থ্য আছে, চাইলে দিতে পারবেন, এরকম আর কেউ আছে? আলহামদুলিল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছিলেন, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন। এটা কি? মাশাআল্লাহ, মারহাবা। স্ত্রী দিছে 600, স্বামী কি দিছে এই প্রশ্ন আছে না নাই? 1000 মিল করি ভাই, 1000 মিল করি, জোরে বলেন মারহাবা। দুইজন পাইছে 1000, আর কে আছেন 1000 টাকা দিবেন? আল্লাহ কবুল করেন, দোয়া করব মন ভরে, দেখি কারা কারা আছেন দিনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, কোনো ইমোশন ওয়াজ ছাড়াই আজকে 500 করে দিতে চান। একটু হাত তোলেন, আমি একটু দেখতে চাই মানুষগুলো, কারণ এই মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে বাইতুল্লাহ নেয়, আজকের এই মানুষগুলোর জন্য উল্লেখ করে আমি দোয়া করব, কারণ আজকে আমি কালেকশনের ওয়াজই করি নাই। ভাইজান আমার কে আছেন 500 টাকা দিবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। 200 করে কি দিতে পারবেন বলেন? 200 করেও দান করবেন না? কাউসারা মে 300, আর কেউ আছেন 300? হ্যাঁ, কত? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করেন। ওই যে 500 টাকা উঁচু করছে। আমার আর একজন ভাই 500 বলি মারহাবা। আর কে আছেন? একটু দ্রুত নামগুলো বলেন ভাইয়া, সময় তো। আমার আর একজন বড় ভাই 500 বলি মারহাবা। 5 জন হয়েছে, আর কে আছে? হ্যাঁ, মিজু মিয়া 500, জোরে বলি মারহাবা। আর কে আছেন? 6 জন হয়েছে। আমরা 10 জন ফুল ফিল আপ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে আমাদের সকলের দানকে দ্বীনি আলোচনার জন্য কবুল করেন, বলে আমিন। আর জোরে বলে আমিন। উপরে না, উপরে যারা আছেন, নাম বলা যাবে না। আর একজন মানুষ 1000, জোরে বলি মারহাবা। নামাজ তো 5 ওয়াক্ত, আর 2 জন কি রাজি হওয়া যায় যে হুজুর আমরা 1000 করে টাকা হাতের অবস্থা ভালো হলেই দিয়ে দিব? এটা কিন্তু রজব মাসের 2য় জুমা, সানি জুমা, এই জন্য আমি মনে করি আর 2 জন রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 200 করে টাকা কারা কারা দিতে পারবো? আমরা অন্তত 100 করে টাকা সবাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি যেন না, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম নামে একজন 10 কেজি জিলাপি নিয়ে আসছেন আপনাদের জন্যে। নামাজের পর আমরা ইনশাল্লাহ মিলাদ পড়ে দোয়া করব। তিনি তার গাড়ির জন্য দোয়া চেয়েছেন। আর কে আছেন ভাইজান? 200 করে, 100 করে কারা দিতে পারবো? একটু হাত তোলেন তো। 100 টাকা করে কারা দিতে পারবো? হ্যাঁ, 100 করে, 100 করে। আমরা কেউ কিন্তু আজকে ইনশাল্লাহ এই সুযোগ আমি ওমরা করতে আল্লাহ নিলে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। এই দোয়াটা কারা পেতে চান তারা হাত তোলেন, যে হুজুর আমি দোয়া পেতে চাই, হাত তোলেন। আল্লাহ কবুল করেন, বলে আমিন। উপরে যারা আছেন আমরা ইনশাল্লাহ। আলমগীর, আলহামদুলিল্লাহ। আমার আর একজন ভাই 500, আল্লাহ কবুল করেন, বলে আমিন। 8 জন হয়েছে 500 করে। আর 2 জন হলে আমি একটু বেশি খুশি হতাম, যে না 10 জন আশারে মুবাশশারা 10 জন 500 করে রাজি হয়ে গেছেন। কেউ আসেননি আব্বার নামে, মায়ের নামে এই রজব মাসের এই প্রথম কালেকশন, এই কালেকশনে আপনি 500 টাকা আল্লাহকে সাক্ষী রেখে দিতে সক্ষম হয়েছেন। আমার মা বোনেরা যারা আছেন ইনশাল্লাহ নিয়ত রাখেন 100 করে টাকা আমরা সবাই দিব ইনশাআল্লাহ। 50 করে কি সবাই হাত তুলতে পারবো? এখানে 100 যারা দিব তারাও হাত তুলবো, কারণ 100 তো 50-এর মধ্যেই পড়ে। আমরা একটু 50 টাকা করে কারা দিব? হাত তুলি তো দেখি কতজন আমরা 50 টাকা করে দিতে রাজি আছি। 100 লড়াই হাত তুলছেন মনে হচ্ছে। সবাই একটু বেশি বেশি করে হাত তুলবো।
লিল্লাহি তাকবীর, আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা পড়েন ইনশাআল্লাহ।